ফার্স্ট যদি তোমরা গাইস সকল দেখে ফেলো আমাদের ঘরে যে মেয়েগুলো আছে বুঝছো না এরকম সর হড়াইতে আমার বেশি টিনের গোড়া একান্দি করে ফেলছে। একান্দি মানে কি এটা মানে মুঠোটা হসলাইতে জীবন শেষ। যাই হোক আমার জামাই তারও বেশি হসলাই। তো গাইস সকল ফলে দিয়ে ফার্স্ট দিয়ে বেন্ডার তো উড়িয়ে নেয়। আজ এত একটু দেরি করে উঠছি যেহেতু কালকে তোমরা জানো আমরা এত বেশি ক্লান্ত তো হইবার মতো নয়। তো উড়িয়ে নেয় বিছান টিছান নিয়ে নাই জন্য গুছাই এমনি বেশি টেশি তুলে ফেলছিদেরকে। মেইন যেটা কাজ সেটা হচ্ছে তো হসুরিন দুই এনে ইনরে ছাদের মধ্যে দিয়ে আসা। বিশ্বাস করবা না গাইস এতগুলো কাপড় হয়ে দেয় ও বাজরে। আজ গোড়া আমি ছাদের মধ্যে উঠছি গোড়া কালাডুনি হয়ে গেছে। কালাডুনি মানে কি এমনিতে রোদ দেই এই সেই রোদ নয়, তার মধ্যে দিয়ে আবার বাতাসের উপর বাতাস, কিন্তু তারপরে যে কি পরিমাণ গরম। গাইস সকল তোমাদেরকে আমি যদি ছাদের ভিতরে লয়ে যাই তোমরা তখন বুঝতে পারবে। তো ফলে দিয়ে ফার্স্টে ওয়াশরুমের মধ্যে ঢুকে হস যেগুলো দুই মানে যেগুলো কি জীবনের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হামল দিয়ে না আমি বলতেছি না আমার থেকে সারাদিন রান্না করছি তো কালকে এত কষ্ট লাগে না, কিন্তু এই কাপড় চোপড় ধোয়া এই কাপড় চোপড়গুলো রোদের মধ্যে দিয়ে আসা মনে হয় এগুলোর মতো কষ্ট আর দুনিয়ার ভিতর নাই। আমার থেকে সব হাজ করতে ইচ্ছে করে, কিন্তু এই মেল্লে ফিরে আমি করতে মনে আছে। তোমাদেরকে তো আমি বহুতবার বলছি, তারপরে বারবার গাইস সকল তোমাদের সাথে শেয়ার করি। আইসা যা হোক এবার অলদি কি কইছো মইতার এই যে বাথরুম মতন হসুরিন ব্যাগগুন নিয়ে নে এবার বর্ডার করে যাই বইতে হড়ে ও মা সইতার মার ফইতা মানে সাদর দি ও বললে বুক সেজন্য আমি কি করে হইতার না আমি একদিন কাপড় দিয়ে এর পরের দিন সকাল 6টা বাজে ঘুম থেকে উঠলে তখন ছাদের মধ্যে কাপড় দিয়েছি। হ্যাঁ এত ঠান্ডা থাকে তখন কষ্টটা কম থাকে। কিন্তু মাগা তুমি যদি ধরো 10টা-11টার দিকে যদি সাদর যাও তুই আর তুই দেখতে না আরে ডাইরেক্ট তুই যাবো হইতার না হালা পয়ে যাবই। আগে লাল পয়ে যেতে না এখন হালা পয়ে যাবো। তো গাই সকল যা হোক হালো হইলো কিছু গরিবার নাই। এখন যখন নিচে দিই আমাদের বাসার নিচে যখন রশিদ সিনাই সাদর তো জমে পড়িব। ও মা গাই সকল আজ যখন সাদর ভিতর কি ও মা আকাশ দেখি তো গোড়ায় কাটতে চুটতে পড়ে যাবে। এত সুন্দর আকাশিন মেকিন একান্দি জমি আছে এন ভালো লাগে দে। আবার ইন্দি তো ভালো লাগিল না ইন্দি তো গোড়া আর 8টা দিন জলি ফুরি খান কেন যার গো ও বাজি রে গরম লাগে দে। এর ভিতরে আবার স্টাইলটা খরব এনে টক চুলো সারি দিলাম ভালো অচেনা টুকু চুল সারি রোদে চুলি বন্ধ করছি। তারপরে এই 2 বালতি হল এনে হনবাতে শেষাই সব তুলিলাম। এর বাতাসে আর উড়ে যাবো এনে বাতাস শব্দ লাগে তার উড়ে যাবো। কিন্তু তারপরে কিন্তু গাইস বিশ্বাস না করলে এইটুকু পরিমাণ গরম কমতেছে না। তো আমার একটা জামাই আছে তোমরা তো জানো বেগুনে জানো মানে আড়াইলে জামাই এটাকে বলতেছে যে বাজে তুমি একটু করে আমাকে ছাদের মধ্যে কাপড়গুলো তুলে দাও না। ও বললে বুক জীবনও গাইছে হরিণ তুলে না দিব। তা আমি কি করবো আর হরবতে আমি না ভারী জিনিস আলগাই না পারি। মানে কি একটা অবস্থা আমি সব কাজ করতে পারি কিন্তু কোনো ভারী জিনিস আলগাইতে গেলে আমার বেশি কষ্ট লাগে। তো সেজন্য আমি কি করছি ও যখন আমাকে বলছে তো পারবে না নিয়ে যেতে পারবে না, তো আমি কি করলাম বালতি ধুয়ে নিছি। তো বালতি ধুয়ে নিলে একটু হালকা হবে আর কি। তো এক বালতির ভিতর নিলে তো গোড়া বেড়ায় যাবো। তো আমি বলছি বেড়ানোর দরকার নাই 2টা করে বালতি করে নিই ওর কাপড় ওর এখানে নিই আমার কাপড় আমার এখানে নিই। তো গাইস সকল এরকম করি হলদি কি করলাম এই যে চলি আইলাম হর শুকাত দিবার লাই এরে আর তোর অংশ যদি আমি তোমাদেরকে দেখাইতে পারতাম মানে আমার হাত যতটুকু শাড়ি পরা ব্লাউজ পরা যতটুকু থাকে ঠিক ততটুকুই হচ্ছে ফর্সা। ও বুক বাকিগুলো গোড়া হাত সুসিকে হয়ে গেছে। তো যা হোক ছাদের ভিতরে উঠে কষ্ট লাগলো আবার ভালো লাগছে কিলে হইতো না বাতাস বাদ দিন এই সেই বাতাস নয়। আবার এখানে প্রকৃতি দেখে আমি তো কাটতে চুটতে পরিবার মতো অবস্থা। তো এখন শুধু ছাদের মধ্যে কাপড় দেওয়া তো কাম নাই। এখন ছাদ থেকে এসে যে গায়ে সকল এখানে যে আবার রুম গুছাইতে হবে সেটা তোমাদেরকে আমি আর ভিডিও করতে পারতেছি না। আমার আর মানে ক্লান্ত হয়ে যাচ্ছি। তো বলতেছি যে তোমরা এই ধরনের ভিডিওগুলো খুব পছন্দ করো আমাকে অনেকজন কমেন্ট করে দিতে আপনার ডেইলি ব্লগগুলো খুব বেশি ভালো লাগে। মার মা তোর তো এত ভালো লাগে এত গম লাগে হিন্দি গোড়া আমি গোড়া তোর থেকে হয়ে যাই। তো যা হোক গায়ে সকল আর আমার একটা অভ্যাস খারাপ দেখতে কি করতাম ওই যে হসুরিগুলো জমায় রাখা মানে আগে এরকম বলছি না আমার অভ্যাস ছিল না। আমার এখন আর তো নেন অবস্থা লাগে রে হামদাম করে এসে গায়ে সকল বিশ্বাস না করিবে আর মানে কাপড় চোপড় দিতে ইচ্ছে করে না। তো দুই ইচ্ছে যখন নগরে ইয়া কামরের বিষের বিয়া করছি ইয়া কামরের বিষ হইলাম ফিরিতি নগরিস। তোমার আর ইন্দি ফিরিত না করতে হননি ইন্দি নিজে গড়িয়ে নেই ইন্দি বুঝি ঠেলা। আচ্ছা যা হোক কোনো সমস্যা নাই। এই যে সোনার পুয়ার দেওয়া শেষ হয়ে গেছে। তো তোমরা আমাদের ছাদের ভিউ দেখে তোমার আর কেন লাগে কেন হয়ে ফেলাইও এটা আসলে কক্সবাজারের আবহাওয়া এরকম লবণাক্ত আবহাওয়া তো ওই জন্য কালা হয়ে যায়। তো যা হোক গাইস সকল তোমরা সব ভালো দেখো টাটা বাই বাই সি ইউ দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বাই।